আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবুত্তরকে বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের জন্য আমি আরেকটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিও হচ্ছে তোমাদের ঠিক আগের মতোই, যে প্রত্যেকদের গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ ঠিক সেরকম আজকে হচ্ছে তোমাদের নিউটনীয় বলবিদ্যা থেকে যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বিগত বছরে অনেকবার এসেছে এবং এই বছর আসার অনেক গুরুত্বপূর্ণ, আজ সেগুলো আমরা সলভ করে দেবো। ঠিক আছে, তো নিউটনীয় বলবিদ্যা থেকে তেমন কিছু না, মাত্র 6টা টপিক। এই 6টা টপিক যদি তুমি ভালো করে সলভ করে যেতে পারো, তাহলে আশা করা যায় নিউটনের বলবিদ্যা থেকে আর কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে সমস্যা হবে না। তো সবাইকে ভিডিওটা পুরো করার জন্য অনুরোধ রইল। আর যারা এখন আমার পেজটা পড়ে দাও নেই, পেজটা পড়ে দিয়ে পাশে থাকবা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর একটা লাইক দেবা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে নিউটনের বলবিদ্যা থেকে টোটাল 6টা টপিক নিচ্ছি। সেইটা টপিকের প্রথম টপিকটা হচ্ছে কি বলতেছে, 0.05 কেজি বরের একটি বস্তুর 0.2 ms ইনভার্স 1 অনুভূমিক ব্যাগে একটি কাড়া দেওয়ালে ধাক্কা দিয়ে, ঠিক আছে, অর্থাৎ 0.05 কেজি বরের একটি বস্তু 0.2 ms ইনভার্স 1 অনুভূমিকের ব্যাগে একটি কী দিল, কাড়া দেওয়ালে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে বিপরীত দিকে ফিরে গেলো, ধাক্কা দিয়ে যখন ধাক্কা গেল তো বিপরীত দিকে আসবে। তাহলে ধাক্কাকে কোন দিকে আসলো, বিপরীত দিকে ফিরে গেলো। এখন বলছে বলের ঘাত কত। বলের ঘাত মানে কি, তোমার কি বল বের করতে বলছে। ঠিক আছে, তাহলে বলের ঘাত মানে কি, ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। কেমন? ওকে, তাহলে বলের ঘাত মানে কি, তোমাকে ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। আমরা সবাই জানি ভরবেগের পরিবর্তনের সূত্র কি, আমরা জানি বলের ঘাত সমান সমান কি, ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন কেমন? আর ভরবেগের পরিবর্তন ইকুয়ালটা আমরা কি জানি, ভরবেগের পরিবর্তন আমরা জানি হচ্ছে তোমার কি, এম বি। ঠিক আছে, এম বি মাইনাস এম বি নট। ওকে, তাহলে এখান থেকে আমি এম কমন নিই, তাহলে কি থাকে, বি মাইনাস বি নট। এবার জাস্ট এখান থেকে আমরা ভ্যালুগুলো বসে দিব। বর দেওয়া আছে 0.05, আর ব্যাগ 0.2, আরেকটা হচ্ছে কত ভাইয়া, আচ্ছা আদি ব্যাগ। ঠিক আছে, একটা হচ্ছে 0.2, আরেকটা হচ্ছে তোমার কি 0.1, আর একটা দেওয়া আছে 0.1। ঠিক আছে, পিরিয়ড হচ্ছে দিকে 0.1 ব্যাগে 0.1 ms ইনভার্স হোক ব্যাগে পিরিয়ড লেখা হয়নি। ঠিক আছে, তাহলে 0.1 ms ইনভার্স ব্যাগে পিরিয়ড, তাহলে সেক্ষেত্রে কি জাস্ট আমরা একটা বিয়োগ করে দিব। তাহলে কি, যেহেতু বিপরীত দিকে আসতে হয়, তাহলে এটার কি নেগেটিভ হয়ে যাবে। কেমন? তাহলে এটা হচ্ছে কি -0.1, তারপর হচ্ছে ঠিক সেখান থেকে আমরা কোনটা আগের ভেলোসিটি অর্থাৎ আদি ব্যাগটা বিয়োগ দিব। এই যে আদি ব্যাগ 0.2, এটা আমরা বিয়োগ করে দেবো। এবার আমরা ক্যালকুলেশন করে দিলে 0.05 ইন্টু, তাহলে এখানে দেখো -0.1 আর -0.2 যদি হয়, তাহলে আমরা পাবো কি -0.3। এবার জাস্ট গুণ করে দিব। এটির সাথে একটু গুণ কত আসে দেখো তো, 3 × 15, অর্থাৎ 0.015 চলে আসে। কেমন? আর ভরবেগের একটা আমরা জানি কেজি ms ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে তোমার কি অ্যান্সার, আশা করি বুঝেছো। ঠিক আছে, তাহলে বলঘাত কত হবে, 0.15 কেজি ms ইনভার্স 2। মনে রাখবা বলঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা 7 স্টেপ দিতে পারো। ওকে, এরপর আসো 2 নম্বর। 2 নম্বর কি বলতেছে, 2 নম্বরে বলতেছে 15 কেজি বরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে তার বেগ 10 সেকেন্ডে 4i - 5j - 3 অর্থাৎ এই বেগটার হতে এই বেগে ms ইনভার্স হবে। অর্থাৎ 15 কেজি বরের কোনো বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে তার বেগ 10 সেকেন্ডে এখান থেকে এইটা থেকে এটা বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাকে কি বের করতে হচ্ছে, দেখো তো কী পরিমাণ বল প্রয়োগ করলে আমাকে বল বের করতে হচ্ছে, তাই না? আমরা জানি বল F = কি, F = হচ্ছে এম এ। কেমন? তাহলে বল F = হচ্ছে এম এ। আর আমরা জানি কি, এম যেহেতু আমাকে এখানে এর কোনো ভ্যালু দেয় না, যেহেতু ব্যাকের ভ্যালু দিচ্ছে, তাহলে আমরা ব্যাকের ভ্যালু বের করবো। কেমন? ঠিক আছে, তাহলে আমরা জানি ইকুয়াল টু কি, আমরা সবাই জানি ইকুয়াল টু বি - c/t, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি ডিভাইড বাই সময়। ঠিক আছে, ওকে, এবার আসো এখান থেকে আমরা জাস্ট মানটা করবো। তাহলে এখান থেকে আমরা কি হিসেবে m = b - u/t আমরা একটু পেয়ে গেছি। এবার আমরা ব্যাগ বের করবো। কেমন? তাহলে ব্যাগ দেখো, এই যে টোটাল ব্যাগ, এই জিনিসটা বের করবো, শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ করছে 8i + 3j - 5k, এবং তার আদি বেগ কি 4i - 5j - 3k। এখান থেকে আমরা ডিরেক্ট ব্যাগটা বের করবো, এটা আমরা এখানে করে ফেলি। কেমন? ওকে, তাহলে বি মাইনাস ইকুয়াল আমরা কী দেখি, বি মাইনাস ইকুয়াল টু, তাহলে 8i থেকে 4i বিয়োগ করলে বাকি থেকে কি 4i। ঠিক আছে, প্লাস 3টা থেকে যদি -5টা সরে যায়, বাকি থেকে -2টা জে। তারপর -5টা থেকে যদি -3টা সরে যায়, তাহলে -5, এখানে হচ্ছে -3, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 থেকে যদি 3 চলে যায়, বাকি থাকবে কত, বাকি থাকবে -2। ঠিক আছে, -2
2k। ওকে, তাহলে এটা আমরা মানটা বের করি, মানটা বের করলে কত আসবে দেখো তো। তাহলে মানকে বের করে আমরা সবাই জানি, এই যে মান বের করে তাহলে কি 4 4 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে ওকে, তাহলে এখান থেকে ভাই 4 কত 16 প্লাস মাইনাস 2 স্কোয়ার মানে কত 4 প্লাস মাইনাস 2 স্কোয়ার কত 4। ওকে, আচ্ছা তাহলে এবার আসো, সরি এটা হচ্ছে তোমার কি, এখানে ছিল -5টা, এখানে হচ্ছে +3টা, তাহলে 3টা থেকে যদি -5টা আমি বিয়োগ করি তাহলে এখানে আসবে -8, এটা আসবে কত -8, 3 5 যোগ করলে তো 8 হয়, ঠিক আছে। তাহলে এইটি হবে, তাহলে এটা হচ্ছে 18 64 হবে। ওকে, তাহলে আবার যোগ করে 16 আর 4 কত 20, 20 আর 64 যোগ করলে কত 84, কেমন তাই না। তাহলে রুট ওভার কি 84, তাহলে আমরা এখানে বি মানে সির ভ্যালু পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা এখানে জন্য লিখি এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে তোমার কত 15 দেওয়া আছে, আর বি মাইনাস সির ভ্যালু আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে কত রুট ওভার 84, এবং টির ভ্যালু কত আছে এই যে 10 সেকেন্ড, এই যে আমরা টির ভ্যালুটা জাস্ট এখানে বসে দেবো। ওকে, আচ্ছা এবার আসো, তাহলে এবার আমরা হিসেব করি। তাহলে দেখো এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, ফার্স্ট দিয়ে কাটি 2 বার, এদিকে ফার্স্ট দিয়ে কাটলে 3 বার, তাই না। ওকে, তাহলে উপরে কি থাকে, উপরে হচ্ছে 3 রুট ওভার 84 আর নিচে থাকে হচ্ছে 2। ওকে, এবার আমরা এটাকে ইয়া করে দেবো, ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে কত আসছে সেটা দেখি। তো এটা আমি ক্যালকুলেট করি, 3 ইন্টু রুট 84, আমি যদি ক্যালকুলেটার কি আসবে দেখো তো, তাহলে কি 3 ইন্টু রুট 84 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে কত 13.74, ঠিক আছে। ওকে, তাহলে 13.74, এটা হচ্ছে বল, তাহলে বল রাখবে তোমার কি নিউটন। আশা করি এই জিনিসটা বুঝেছো। ওকে, আচ্ছা এরপর আসো 3 নম্বর ম্যাথে কি বলতেছে, 3 নম্বর ম্যাথে বলতেছে কোনো লিফট উপরের দিকে 1.2 ms ইনভার্স 2 ত্বরণে উঠছে, মানে লিফট উপরের দিকে উঠতেছে 1.2 ms ইনভার্স ত্বরণে। লিফটের ভিতর কোনো ব্যক্তি একটি 2 কেজি বরের বল ধরে রাখলেন, লিফটের ভিতর একজন ব্যক্তি 2 কেজি বরের একটি বল ধরে রাখলো এবং বলের আপাত ওজন কত সেটা আমাকে জিজ্ঞেস করতে বলছে। এটা একটা প্রশ্ন, মানে আমাকে ত্বরণ দেওয়া আছে একটা লিফটের উপরের দিকে যাচ্ছে এবং ত্বরণ হচ্ছে 1.2 ms ইনভার্স ত্বরণে, যেহেতু উঠতেছে তাহলে প্লাসতেই হবে, এবং 2 কেজি বরের একটা বস্তু ধরে রাখছে, বলছে ওই বস্তুটির কি বলের আপাত ওজন কত সেটা আমাকে জিজ্ঞেস করতে বলছে। ওকে, এরপর বলতেছে কি যদি বলটি লিফটের তলা হতে 1.5 মিটার উপর হতে ছেড়ে দেওয়া হয়, যদি লিফটের তলা মানে উপর থেকে যদি 1.5 মিটার উচ্চতা থেকে যদি বলটিকে নিচে ছেড়ে দেওয়া হয়, তখন বলটি পড়তে তার কত সময় লাগবে, মানে উপর থেকে নিচে বলটি পড়তে তার কত সময় লাগবে আমাকে মূলত সেটাই জিজ্ঞেস করছে, তাই না। ওকে, তো চলো আমরা প্রথম হচ্ছে আপাত ওজনেরটা বের করি। ওকে, আচ্ছা আমরা জানি ওজন ইকুয়াল টু কি আপাত ওজন, কেমন আপাত ওজন আমরা সবাই জানি ওজন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে তোমার কি এম এ, তাই না। ওকে, আচ্ছা তাহলে এম যেহেতু ত্বরণ বলছে, ঠিক আছে, উপর যেহেতু তুলতেছে তাহলে 1.2 ত্বরণে, মনে রাখবা যদি ত্বরণ উপরে লিফটের উপরে তুলে তাহলে এখানে যে ত্বরণটা আছে সেই ত্বরণটা হচ্ছে তোমার কি জির সাথে যুক্ত হয়, মানে 9.8 এর সাথে যোগ হবে, আর যদি নিচে নামে সেক্ষেত্রে কী হবে বিয়োগ করবো, অর্থাৎ জির থেকে ওইটা বিয়োগ করবো, যেহেতু উপরে উঠতেছে তাহলে আমরা জির সাথে যোগ করবো, তাহলে এখানে উল্টো হবে জি প্লাস এ প্রাইম, ঠিক আছে। ওকে, তাহলে বল দেওয়া আছে কত, বলটা হচ্ছে 2 কেজি, আর জি কোটা আমরা সবাই 9.8 প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত, এই যে 1.2। ওকে, তাহলে আবার আসো, তাহলে 2 ইন্টু 9.8 আর 1.2 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত 11, তাই না। ওকে, তাহলে এখান থেকে জাস্ট গুণ করে দাও, 11 আর 2 গুণ করলে কত, এই যে 11 আর 2 গুণ করলে কত হবে 22। আশা করি বুঝেছো, এটা হচ্ছে তোমার কি আপাত ওজন, ঠিক আছে, আপাত ওজন আমরা পেয়ে গেছি। ওকে, এবার বলছে কি কত সময় লাগবে, মানে 1.5 মিটার উচ্চতা থেকে বলটিকে নিচে ফেলে দিচ্ছে, এখন আমার থেকে জিজ্ঞেস করছে কি বলটি নিচে আসতে মানে নিচে পড়তে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে বলছে। আমরা সবাই জানি দূরত্বর ক্ষেত্রে ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না, এটা আমরা সবাই জানি। এখন দেখো যেহেতু আদিবেগ শূন্য, বলটি স্থির অবস্থা থেকে ফেলেছে, ঠিক আছে, বলটি তলা থেকে মানে উচ্চতা থেকে ফেলেছে, তার মানে নিচে আদিবেগ শূন্য ছিল, তাহলে আদিবেগ শূন্য হলে এটা পুরোটা ভেলোসিটি হয়ে যাবে, পুরো মান হয়ে যাবে কত 0, তাহলে এটা লেখার দরকার নেই, এবার লিখবো হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে হাফ, তাহলে আমার লাগতেছে কার মান, টির বের করতে হবে, তাহলে আমরা সবাই রেখে দিই, তাহলে হাফ, আচ্ছা এটা না লিখে তাহলে আমরা লিখি, তাহলে এজ ইকুয়াল টু কি হাফ জিটি স্কোয়ার, তো আমি এখান থেকে লিখতে পারি এই যে 2s ইকুয়াল টু জি টি স্কোয়ার লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি টি স্কোয়ার ইকুয়াল টু কি, টি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি 2s ডিভাইডেড বাই জি, সুতরাং টি ইকুয়াল টু আমি লিখতে পারি রুট ওভার 2s ডিভাইডেড বাই জি, ঠিক আছে, এখানে আমরা মানটা বসাবো জাস্ট এবার, তাহলে টি ইকুয়াল টু কি রুট ওভার 2s, 2 ইন্টু এস কত বলতো এই যে 1.5 মিটার, কি ভাইয়া 1.5 মিটার থেকে সেখান সেই বস্তু কী করছে নিচের দিকে
ফেলতেছে, তাই না? ওকে, তাহলে জির ভ্যালু কত? জির ভ্যালু কত? এই যে যেহেতু পড়তেছে তাই 9.8, এখানে হচ্ছে কত 1.2 এমএসএন নয়, তো 1.2 দুইটা যোগ করে দিব। ওকে, জাস্ট এবার কাউন্ট করবো। তাহলে উপরে যদি আমি 2 × 1.5 গুণ করি তাহলে উপরে থাকবে 3 আর নিচে হবে কত 11। 9.8 1.2 যোগ করে কত 11। এবার জাস্ট আমরা ভাগ করবো রুট ওভার, তাহলে হচ্ছে তোমার কি 3/11। এবার সেটাকে যদি আমি রুট করি তাহলে আমার আসবে কত 0.52। ওকে, আশা করি বুঝছো। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কি 0.522, তাহলে কি যেহেতু তাহলে সেকেন্ড, তাহলে ওকে। এখন আশা করবো তাহলে হচ্ছে আপাতত ওজন হচ্ছে 22 নিউটন এবং তোমার বলটি হচ্ছে উপর থেকে নিচে পড়তে সময় লাগবে 0.522 সেকেন্ড। আশা করি তোমরা এটা বুঝেছো। ওকে, এবার আমরা চলে যাবো পরবর্তী টপিকে, ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তী টপিক কি বলতেছে 4 নাম্বার, ঠিক আছে? 4 নাম্বার কি বলতেছে? 4 নাম্বার বলতেছে 6 কেজি বরের একটি বন্দুক হতে 0.04 কেজি বরের একটি গুলি 600 ms ইনভার্স 1 বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ কত? এই ম্যাথটি অসীম ইম্পর্টেন্ট, এটা থেকে আসবে বা একটা আসবে, ঠিক আছে? এটা অসীম ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা চলে আসবে ম্যাথ। ওকে, মানে আপার এক বন্দুক আর তোমার কি গুলি, এই ম্যাথ থেকে একটা চলে আসবে, মনে রাখবা। বলছে 6 কেজি বরের একটি বন্দুক হতে 0.04 কেজি বরের একটি গুলি 600 ms ইনভার্স 1 বেগে বের হয়ে গেল। বন্দুকটির পশ্চাৎ বেগ কত? এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কি, এম বি ইকুয়াল টু মাইনাস এম বি, ঠিক আছে? লোকে এখানে হয়তো আমাকে এটাকে বন্দুক ধরে নিবে, না হয় গুলি ধরে নেবে, হয় এটা বন্দুক না হয় গুলি, কোন মানে এটাকে যদি আমি বন্দুকের বর বলি তাহলে এটাকে আমরা বন্দুকের ভেলোসিটি ধরে নেব, এটাকে যদি আমি গুলির বর বলি তাহলে গুলির ভেলোসিটি ধরে নেব। ওকে, তাহলে এমকে আমি কি ধরছি, এমকে ঠিক আমি বন্দুকে ধরছি, ঠিক আছে? আমার যেহেতু বলছে বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে আমাকে বের করতে হবে বি এর মান। তাহলে বি এর মান হবে কি মাইনাস এম বি ডিভাইডেড বাই এম। ওকে, এবার আমরা এখানে মানগুলো বসাবো, জাস্ট কাজ শেষ। তারপর তাহলে এম, তাহলে বন্দুকের বর কত কত? বন্দুক দিয়েছি, বন্দুকের বর কত 0.04 কেজি, তাই না? তাহলে বন্দুকের সরি গুলির বর হচ্ছে 0.04 কেজি, তাহলে গুলির বর হচ্ছে 0.04 ইন্টু, আর গুলির ব্যাগ কত হবে? গুলির ব্যাগ ধরেছে 600 ms ইনভার্স 1 ব্যাগে গুলিটি বের হয়ে গেল, তার মানে গুলির ব্যাগ হচ্ছে কত 600 ms ইনভার্স 1। আর বন্দুকের বর কত? বন্দুকের বর হচ্ছে কত 6 কেজি। এবার জাস্ট আমরা কাউন্ট করবো, 6 কেজি কাটলে 100, আর 100 যদি আমি এটা যদি 7 দিয়ে গুণ করি এখান থেকে আমার মান আসবে কত 4, ঠিক আছে? যেহেতু মাইনাস তাহলে -4, অর্থাৎ -4 ms ইনভার্স 1। আশা করি বুঝেছো, এই ম্যাথটা একদম ইজি এবং এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট। একবার পরীক্ষা এখান থেকে কোনো না কোনো একটা ম্যাথ চলে আসে, আশা করি এটা বুঝেছো। ওকে, এরপর 5 নম্বর কি বলতেছে? 5 নম্বর বলতেছে 0.15 কেজি ভরের একটি পাথরখণ্ডকে 0.75 লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘোরালে সুতার টান কত, সেটা আমাকে জিজ্ঞেস করছে। মানে একটি বস্তু যার ভর হচ্ছে 0.15 কেজি এবং তার হচ্ছে 0.75 লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে, অর্থাৎ তার যার ব্যাসার্ধ হচ্ছে 0.75 মিটার ব্যাসার্ধের একটি সুতার মধ্যে এক প্রান্তে বেঁধে সেটাকে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, যারখানে প্রতি মিনিটে সেটা ঘুরতে হচ্ছে 90 বার, ঠিক আছে? 90 বার ঘুরছে। এখন আমাকে বলছে সুতার টান কত, সেটা আমাকে জিজ্ঞেস করছে। সুতার টান মানে কি বলতো? টান মানে বলকে বুঝেছি, ঠিক আছে? অর্থাৎ টান বল, আমরা টান বল তাহলে বল। তাহলে সেক্ষেত্রে যদি তোমাকে বৃত্তাকার পথ বলে এবং তোমাকে কয়বার সেটা দিয়েও থাকে, এক্ষেত্রে আমরা F = m, এই সূত্রটা বসাবো না, এটা আমরা বসাবো F = আমরা সূত্র জানি m ওমেগা স্কোয়ার আর, আমরা সবাই জানি F = m ওমেগা স্কোয়ার আর। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জাস্ট এবার মানগুলো বসিয়ে দেবো, কেমন? আচ্ছা, তাহলে m ওমেগা সমান আমরা সবাই জানি 2πn ডিভাইডেড বাই t, আর যেহেতু সূত্রের স্কোয়ার ইন্টু আর। এবার জাস্ট আমরা মানগুলো বসাবো। বর কত বলছে? m 0.15। ওকে, এবার এদিকে বসো 2 ইন্টু 5 মান তো আমরা সবাই জানি 3.1416 ইন্টু এন কতবার করে এসছে 90 বার, তাহলে 90 বার কত মিনিটে? 1 মিনিটে। আর 1 মিনিট মানে কত সেকেন্ড? আমরা সবাই মানে জানি, বলো 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড, তাই না? এই যে 60 স্কোয়ার, তার উপর কি স্কোয়ার ইন্টু আর। আর মানে কত বলছে? 0.75 মিটার, 0.75 মিটার। ওকে, এবার আমরা আসি কাউন্ট করি, তাহলে 0.15, আর এখন যদি গুণ করি 90 দুগুণ কত 180। আচ্ছা, তাছাড়া আমরা ইয়া করতে পারি, তাহলে 180 না, তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে কাটি, 30 দিয়ে কাটি 2 বার, 30 দিয়ে কাটলে 3 বার, এই 2 কাটা। ওকে, তাহলে 3 তারিখে 9, এখান থেকে আমরা যদি কাউন্ট করি, ঠিক আছে? তাহলে আমরা একবার গুণ করি। ওকে, 3.1416 ইন্টু কত 3 বার। ওকে, তাহলে 9.4248, অর্থাৎ 9.4248, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে? নিচে কিছু নেই, ইন্টু 0.75। এখন জাস্ট আমরা এটা গুণ করবো, তাহলে এটার উপর হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ার করে দিলাম ইন্টু কত 0.15 ইন্টু হচ্ছে তোমার কত, এই যে 0.75, তাহলে গুণ করে কত আসে 9.99। ওকে,
তাহলে এখান থেকে লাস্ট ভ্যালুটা কি পাচ্ছি 9.99 নিউটন। আশা করি বুঝেছো, ঠিক আছে। ওকে, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, 7 আসতে দিতে পারো। এরপর আসে 6 নম্বর ম্যাথ। 6 নম্বর কি বলতেছে, 6 নম্বরে বলতেছে 24,700 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার, ঠিক আছে। প্রতি মিনিটে কয়বার? প্রতি মিনিটে হচ্ছে তোমার 602 বার ঘুরে, ঠিক আছে। 602 বার ঘুরে, তাহলে চাকাটির ঘূর্ণন জড়তা কত? এটা ইম্পর্টেন্ট, 30টা দিতে পারে, কেমন? তত বেশি ইম্পর্টেন্ট না। তাহলে ঘূর্ণন জড়তা কত আমাকে সেটা জিজ্ঞেস করছে। ওকে, তাহলে 24,400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে, তাহলে চাকাটির ঘূর্ণন জড়তা কত আমাকে সেটাই বের করতে বলছে, এবং একদম ইজি, এটা বের করা যায়, কেমন? আচ্ছা, আমরা সবাই জানি ঘূর্ণন জড়তা সূত্র, ঠিক আছে। ঘূর্ণন জড়তা, ঠিক আছে। ঘূর্ণন জড়তাকে তো আমরা শুধু জানি গতিশক্তি ইকুয়াল টু, ঠিক আছে। তো এই গতিশক্তি ইকুয়াল টু আমরা সবাই জানি হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে। গতিশক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। এখান থেকে আমাকে বের করতে বলছে যে ঘূর্ণন জড়তা আই এর ভ্যালু আমাকে বের করতে বলছে। ওকে ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি 2 কে ই, অর্থাৎ 2 ঘূর্ণন গতিশক্তি ইকুয়াল টু আমি লিখতে পারি আই ওমেগা স্কয়ার। যেহেতু আমাকে আই এর ভ্যালু বের করতে হচ্ছে, তাহলে আই ইকুয়াল টু আমি লিখতে পারি হবে তোমার কি 2 গতিশক্তি, ঠিক আছে। 2 গতিশক্তি ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এবার আসলে এখানে আমরা মানগুলো বসে, এদিকে আমি তা আসলে ওমেগার বেসটা বেরোতে, তাহলে ওমেগাটা আমি কি জানি, সবাই জানি ওমেগাটা হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে ওমেগাটা 2 পাই এন ডিভাইডেড বাই টি, তাহলে এটা আমরা এখানে বের করে ফেলবো। জাস্ট দেখা বের করো, তাহলে 2 ইন্টু 5 ভ্যালু তো আমরা সবাই জানি, ইন্টু এন এর ভ্যালু হচ্ছে কত, কয়বার করছে 602 বার, তাহলে 602 বার। আর টি সমান কি প্রতি মিনিটে, তাহলে প্রতি মিনিটে মানে কত 60 সেকেন্ড, তাই না? ওকে ওকে, সরি। এবার এটা কাউন্ট করবো, এই 2কে যদি কাটি তাহলে কত 30 বার হয়, আর 30কে এটাতে কাটলে তোমার কত, এই যে 201 এর মতো হয়, ঠিক আছে। 201 যদি 5 গুণ করো তাহলে একদম ইজি 3 পয়েন্ট, তাহলে 602কে প্রথমে হচ্ছে আমি 602কে আমি কত দিয়ে ভাগ করবো, 602কে হচ্ছে প্রথম আমি এই যে 30 দিয়ে ভাগ করবো, কেমন? 602 ভাগ 30, ওকে, এটা পাইছি। তার সাথে আমি 3.1416 গুণ করে দেবো, কেমন? তাহলে কত 63 তাহলে আস্তে আস্তে 63.04, ঠিক আছে। 04, এটা আমার কি এখানে আমার ভ্যালুটা আসতেছে। ওকে ওকে, তাহলে কি 2 ইন্টু 3.1416 ইন্টু 602 ডিভাইডেড বাই 60, ওকে 63.04, এটা আমার এখানে ভ্যালু আসতেছে। ওকে, তাহলে আমি ওমেগা ভ্যালু পেয়ে গেছি, সব পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, এখানে জাস্ট মানগুলো আমাকে বসে দেবে। 2 ইন্টু গতিশক্তি কত 24,700 হচ্ছে আমার গতিশক্তি, এবং ওমেগার মানে পেয়ে গেছি 63 কত 63.04, তার উপর কিন্তু স্কোয়ার, ঠিক আছে। এবার জাস্ট আমরা ক্যালকুলেট করবো, এটা আমরা ভ্যালুটা সুন্দর মতো পেয়ে গেছো। ওকে, তাহলে কি 2 ইন্টু 24,400, 24,400 ডিভাইডেড বাই হচ্ছে তোমার যেটা স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার। তাহলে কি 2 ইন্টু 24,400, ওকে, তাহলে ডিভাইডেড বাই তোমার হচ্ছে কত 63.04, তারপর স্কোয়ার, তাহলে মানটা আসতে কত 12.279, ঠিক আছে। অর্থাৎ 12.279 কেজি। আমরা সবাই জানি কেজি বের হচ্ছে কেজি M2। আশা করি এই টপিকটা বুঝেছো, ঠিক আছে। তো মূলত এই টপিকগুলোই এখান থেকে আসে, তবে এখান থেকে আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে তুমি আমরা এইখান থেকে আরেকটা আসতে পারে, সেটা তোমার ব্যাংকিং কোন সম্পর্কিত, ঠিক আছে। ব্যাংকিং কোন সম্পর্কিত আরেকটা টপিক আসতে, ঠিক আছে। আমরা সবাই জানি ব্যাংকিং কোন tan টু বি স্কয়ার বাই আর জি, এই সূত্র দিয়ে আসতে পারে। তোমাকে টিটার মান বের করতে হলে ব্যাগের মান এবং ব্যাসার্ধের মান দেওয়া থাকবে, আর তোমাকে টিটার মান বের করতে হলে সেরকম আসতে পারে, না হয় টিটার মান দেওয়া থাকবে, তোমাকে বির মান বের করতে হবে, সেরকম আসতে পারে। আরেকটা আসতে পারে, সেক্ষেত্রে তোমার মনে রাখবা বি ইকুয়াল টু তোমার আরেকটা সূত্র আছে, সেটা ইকুয়াল টু হচ্ছে তোমার বি ইকুয়াল টু এস আর জি ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। এই সূত্র সম্পর্কিত আসতে পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকে হচ্ছে তোমার নিউটনের বলবিদ্যা যুদ্ধে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, পারলে একটা লাইক দিও। আবার বলতেছি পেজটিকে ফলো দিয়ে ভাইয়ের পাশে থাকবা। তো পরবর্তীতে এরকম আরও ভিডিও চাপ কিনা তা কমেন্ট বক্সে ভাইয়াকে জানিয়ে দাও। তো ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।